বিরাটমূলক করেছি বিজয় মাত্র 17 ঘর সাওয়ার, বিরাটমূলক করেছি বিজয় মাত্র 17 ঘর সাওয়ার, যাই নামাজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার। হই নাই? সত্য নাইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরা অমর তৌহিদ সুরা করেছি পান। সুবহানাল্লাহ বলেন না? বাঘের হাটের বাঘের রাজ্যে, বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত, 60 গম্বুজ আজো ঘষে সেই গৌরব কথা দিন অরাত। সেবা দয়াময় প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয়, ঠাকুর দিগির ঘাটে আজ গাহে কুমিরের দল খানজাহান। বাংলার বীর মুসলমান, সত্য নাইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরা অমর তৌহিদ সুরা করেছি পান। সুবহানাল্লাহ বলেন। নিজামপুরি গাজী শুয়ে আছে হেতা, ইসলামাবাদে নিজামপুর, শরীয়তপুরে আজরণে সেই জালিমের সাথে জিহাদি সুর, নিঝতরির উদ্ধতশির ধুলাই লুঠান যে মহান বীর, হেতাই ঘুমাই সেই কামেল পীর, মস্তান গড়ে শাহ সুলতান। বগুড়া গেছেন আপনারা? এমনও ব্যক্তি আছে যারা গত বছর এইখানে মাহফিলে তাদের পিতামাতার জন্য, বংশের মুরব্বীদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য, গোটা পৃথিবীর মুসলমান ইমানদারদের জন্য মাগফিরাতের দোয়া করতে চোখের পানি ছেড়েছে। আজকে এই ময়দানে আর তারা নাই, এই জগতে আর তারা নাই। এই জগৎ থেকে তারা আরেকটা জগতে চলে গিয়েছে, যেই জগৎটাকে বলা হয় আলমে বারজাখ। কি বলা হয়? আলমে বারজাখ। আচ্ছা বলুন তো দেখি, আমরা ওই জগতে না গিয়া পারবো? এমন কোন মানুষ একথা বলতে পারবে যে আমার মৃত্যু হবে না, মৃত্যুর পর আমি কবরে যাব না, কবরে না গিয়া আমার আর আপনার কোনো উপায়? তাইলে কবরে হলো আমাদের আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? দুনিয়াতে কয়দিন বাঁচবো? এই বাঁচার একটা সীমা আমাদের আছে। কতটুকুন? অতটুকুন যে আমার নিঃশ্বাসটা পড়েছে, আমার এটা টান দিয়া উঠানোর মতো ক্ষমতা আমার আর নাই, ঠিক কিনা বলেন? আমি হাঁটতেছি, আমার ডান পাওটা সামনে গিয়েছে, বাম পাওটা সামনে দেওয়ার মতো ক্ষমতা আমার, কি বলেন, আমার আর আপনার আছে? তাহলে এই ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওই কবর থেকে আমাদেরকে আবার চলে যেতে হবে কিয়ামত হওয়ার পর হাসরের ময়দানে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে, কি হবে না বলুন? এই হাসরের ময়দানে উঠার পর আমরা দুই ধরনে অবস্থান করব, নেককার আর জালেম। নেককার আর, কথা বলেন, নেককার আর জালেম। এখন এই জালেম কারা? যারা দুনিয়ার উপরে অল্প একটু হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছে, এই হায়াতের অপব্যবহার করেছে। এখন বলুন, এই হায়াতের অপব্যবহারটা কি? এই হায়াতের অপব্যবহারটা হচ্ছে, যিনি আমাদেরকে এই হায়াত দিয়েছেন তার আইন ও কানুন এবং তার বিধি বিধানগুলো আমরা না মানা, এটা হচ্ছে অপব্যবহার। কথা বুঝতে পেরেছেন? আর তিনি যে সমস্ত হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কত? 1,24,000 পয়গম্বর। এই 1,24,000 পয়গম্বরের দাওয়াত একটাই ছিল, লা ইলাহা, জোরে বলেন না, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা। অথচ হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ সবাইকে তো আপনি কালেমা একটাই দিয়েছেন, আমাকে একটু ভিন্ন রকমের নতুন একটু আচমকা একটা কিছু দেন না। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে মুসা, তুমি যে বলতেছো নতুন কিছু দেওয়া, মুসা রে, আমি সকল পয়গম্বরকে যেটা দিয়েছি তোমারও এইটাই নতুন। সুবহানাল্লাহ বলেন।
হ্যাঁ মুসা, আমার সৃষ্টি যা কিছু আছে, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, আরে লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, মুসারে ওই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সকলের এক দাওয়াত কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এখন যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি কে? যালিকুমুল্লাহু রাব্বুকুম, ওই হচ্ছে তোমাদের রব। লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। খালিকু কুল্লি শাই, যিনি সকল বিষয়ের সৃষ্টিকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে, কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভিতরে হাবুডুবু খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল নিয়ামতের ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু নিয়ম দিয়েছেন কি দেয় নাই? জোরে বলেন। যদি সেই নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ম নীতির বাহিরে যদি আমরা চলি, তাহলে আমাদের এটা অপব্যবহার হয়ে যাবে, আল্লাহকে অস্বীকার করা হয়ে যাবে। বলে হুজুর আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি বংশীয় মুসলমান। আরে বাবা, তুমি যে বংশীয় মুসলমান, তোমার এই মুসলমানিত্ব আছে না গেছে তুমি তো নিজেও জানো না, ঠিক কিনা বলেন? সেই জন্য মুসলমান হয়েছি, ইমানদার দাবি করতেছি, কিন্তু মুসলমান আর ইমানদারিত্ব আমার কাছে কতটুকু আছে তাহা ওজন করার জন্য আমাদের কাছে আল্লাহ তাআলা যে জিনিসটা পাঠিয়ে দিয়েছেন তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল কোরআন। কি নাম? আল কোরআন। এই আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত বান্দাগুলো দুনিয়ার সামান্য একটু হায়াত পেয়ে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করে নাই, তারা কিয়ামতের দিন কি করবে জানেন? আসে আমি যে আয়াতে কারিমা পড়ছি, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। যারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছে, তার নবীর পথ অবলম্বন করে নাই, তাদেরকে জালেম বলছে। কি বলছে? জোরে বলুন, কি বলছে? জালেম। এই জালেমদের ব্যাপারে বলছে আল্লাহ, কিয়ামতের দিন তারা তাদের আপন 2 হাতকে মারতে থাকবে। 2 হাতকে কি করতে থাকবে? মারতে থাকবে, এইভাবে মারতে থাকবে। কারণ হাত কেন? এই হাত দিয়া মানুষ সবচাইতে বেশি কাজ কর্ম এবং ন্যায় অন্যায় সবচেয়ে বেশি করে, ঠিক কিনা বলেন? হাত দুইটা এত দামি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম এবং তার রাসূলের পথ অবলম্বন না করার কারণে তাদেরকে জালেম বলা হয়েছে। আর এই জালেমরা কিয়ামতের দিন তাদের হাতগুলি মারতে থাকবে আর বলবে কি? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ কেন অনুসরণ করলাম না, অবলম্বন করলাম না। হাত মারতে থাকবে। এরপরে আবার বলবে ইয়া ওয়াইলাতা লাইনাতি ইত্তাখাযতু ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমার দুর্ভাগ্য,
আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। তাহলে বোঝা গেল কি, দুর্ভাগ্য হাত মারবে আর বলতে থাকবে যে আল্লাহ, আফসোস করতে থাকবে আমি রসুলের পথ অবলম্বন করলাম না কেন, এই জন্য আফসোস করে হাত মারতে থাকবে আর বলবে আমি অমুককে কেন বন্ধুরূপে গ্রহণ করলাম। কথা বুঝতে পারছেন? এখন তাহলে বোঝা গেল যে বন্ধুত্ব আমাদের কার সাথে থাকা দরকার আর আমাদের কি করা দরকার দুনিয়ার উপরে। সেজন্য আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে অসংখ্য নবী প্রেরণ করেছেন, আর নবী প্রেরণ করে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। এই নবীদের মধ্যে সর্বশেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরে এ পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে এসেছে? আসবে? যদি কেউ নবী দাবি করে, এগুলো হযরত উলামায়ে কেরামরা অনেক বর্ণনা করেছেন, আমি সেই দিকে যাব না, তাহলে এটা ভণ্ড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে যদি কেউ নবী দাবি করে এটা ভণ্ড, এটা মিথ্যাবাদী, এটা কাজ্জাব, তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো এবং এটারে হত্যা করে দাও। ওটারে কি করো? আর এখন কি করে? হত্যা করা তো দূরেরই কথা, রাজনৈতিক সিদ্ধি সাধনের জন্য এই সমস্ত ভণ্ডদেরকে নিয়েও আমরা রাজনীতি করি। আছে না নাই বলেন? হযরত উলামায়ে কেরামদের দাবি যখন এসেছে, মুসলমানদের দাবি যখন এসেছে, এদেরকে মুসলমান বলে ডাকা যাবে না, তারা মুসলমান নয়, তারা কাফের। তখন কিন্তু কিছু মানুষ আছে আমাদের দেশে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা এই কথাগুলোকে কৌশল করে তারা পাশ কাটানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আমাদের দাবি একটাই যে কাদিয়ানীরা কাফের, এটা সত্য, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে আমাদের আর কোনো আপোষ নাই। যাই হোক, আমি বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যুগে যুগে আসতেছে সাহাবাই কেরামদের যুগ, তাবিঈনদের তাবিঈনদের যুগ, তারপরে এইভাবে আস্তে আস্তে বর্তমান উলামায়ে কেরামের যুগ, ঠিক কিনা বলেন? কথা বলেন। এই উলামায়ে কেরামদের যুগ এসে আমাদের এই উপমহাদেশ এবং আমাদের বাংলাদেশ সহ মুসলমানদের যেই পরিণতি ছিল, যেই অবস্থা ছিল, সেই অবস্থা থেকে মুসলমানদেরকে মুক্ত করেছেন কারা? হযরত উলামায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আউলিয়ায়ে কেরামরা এই ভূমিতে এসে যার যার মতো আপ্রাণ চেষ্টা করে এই ভূমিটাকে সম্পূর্ণ অনইসলামিক সংস্কৃতিগুলিকে দূর করেছে, ঠিক কিনা বলেন? না হয় আমাদের এই দেশের মুসলমান, আমরা যাদের অধীনস্থ চলতাম, যাদের সংস্কৃতি নিয়ে চলতাম, আমাদের মধ্যে হিন্দুয়ানি সংস্কৃতি অ্যাভেলেবেল ছিল। আমরা মাথায় টিকি পড়তাম, আমরা ধুতি পড়তাম, কি বলেন, আছে না? এই করছে না এইগুলোকে পরিবর্তন করার জন্য এখানে উলামায়ে কেরাম এবং হক্কানি পীর বুজুর্গরা কাজ করেছে, ঠিক কিনা বলেন? যদি কাজ না করত তাহলে আমরা মুসলমান হইতে পারতাম? মুসলমানি সংস্কৃতি আমাদেরকে দিয়েছে যারা, আর এই মুসলমানি সংস্কৃতি এই দেশে, এই উপমহাদেশে এই সংস্কৃতিটাকে বাস্তবায়ন করতে গিয়ে এই সমস্ত উলামায়ে কেরাম এবং মুসলমানদের সাথে যুদ্ধ পর্যন্ত করেছেন। তারা করেছেন কিনা বলেন? এদেশের মুসলমানদের একটা কৃতিত্ব আছে, এদেশের মুসলমানদের একটা, যেহেতু যেই দেশে নবী আসে নাই, সেই দেশে ইসলাম প্রচার হওয়া কতটা দুঃসাধ্য হয়েছে এটা যারা ইতিহাস পড়েছে তারা জানে। এখন তো কথা বলতে
যোগ বিয়োগ দিয়ে আর কথা বলে না, মুখ দিয়া যা আসে তাই বলতে থাকে। কারা হাদিস এনেছে, কারা তাফসীর এনেছে, কাদের মাধ্যমে আমরা ইসলামী সংস্কৃতি পেয়েছি, টুপি পেয়েছি, জুব্বা পেয়েছি, পাগড়ি পেয়েছি, দাড়ি পেয়েছি, তারপরে আমরা মুসলমান দাবি করছি। এটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি, ঠিক কিনা বলেন? এটা ভুললে চলবে না। এদেশের মুসলমান কতটুকুন শক্ত এবং মজবুত ছিল, যারা বাঁশের কেল্লা তৈরি করেছে, বাঁশের কেল্লা তৈরি করে যুদ্ধ করেছে, ঠিক কিনা বলেন? এদেশের মুসলমান অল্প সংখ্যক মুসলমানের উপরে যারা অত্যাচার করেছে, যারা এদেশের মুসলমানদেরকে মুসলমানিত্ব নিয়ে চলতে দেয় নাই, বাধাগ্রস্ত করেছে, তারা কে ছিল? গৌর গোবিন্দ ছিল, রাজা গৌড় ছিল, বীর বিক্রমাদিত্য ছিল। এই সমস্ত লোকগুলোর কারণে মুসলমানেরা তাদের সংস্কৃতিগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারত, ঠিক কিনা বলেন? আর এদেরকে মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে সেই মরুর দেশে, সেই আরব দেশে যখন মুসলমানেরা যখন সত্যটাকে ধরে রাখার জন্য চেষ্টা করেছে, আর যখন নাকি ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে গেছে, পাপে তাপে ঝরঝরিত হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইয়া দিয়া তারপরে তাদেরকে বিশুদ্ধ করেছেন, ঠিক কিনা বলেন? আর যখন আর নবী আসবে না, এখন যেই সমস্ত এরিয়ার ভিতরে অন-ইসলামিক শক্তিগুলো ইসলামী শক্তিগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য কৌশল করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহর ওই সমস্ত আউলিয়ায়ে কেরাম, ওই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে পাঠাইয়া দিয়া ওই জমিনকে আবার আবাদ করে মুসলমানদেরকে শক্তি সঞ্চয় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে আমরা জানি সিলেটে যদি যাই, আমি বলছি, আমি আজকে কোরআন হাদিসের বয়ান হুজুররা সবাই করতেছে অসংখ্য, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে আমরা মুসলমান কিভাবে টিকে আছি, কিভাবে আমরা মুসলমানিত্ব পেয়েছি, কিভাবে আমরা আজকে আল্লাহকে ডাকতে পারছি, কিভাবে এই দেশে মসজিদ হয়েছে, কিভাবে এই দেশে মাদ্রাসা হয়েছে, কিভাবে এই দেশে মুসলমানেরা একত্রিত হয়ে পরস্পর আল্লাহর ইবাদত করতেছে, এই সমস্ত মহাসম্মেলনগুলো হচ্ছে, এই ইতিহাস কিন্তু আমাদের জানা দরকার কিনা বলেন? সিলেটের জমিনে আপনারা যখন যান, তখন আপনারা দেখেন যে গৌর গোবিন্দ এসে সেখানে তারপরে ওই গৌর গোবিন্দ তার যখন নাকি সকল প্রকারের শক্তি এবং যে কয়জন মুসলমান ছিল তাদের উপরে নির্মম নির্যাতন করতেছে, সেই ইতিহাস আপনারা জানেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সেই ইয়ামান থেকে শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাই এখানে সিলেটের জমিনে এসেছে, আর আসার পরে গৌর গোবিন্দের সঙ্গে মোকাবেলা করে তাকে পরাস্ত করেছে, ঠিক কিনা বলেন? আর সেখানে আসার সময় গৌর গোবিন্দ কি সাদরে গ্রহণ করেছিল না বাধা দিয়েছিল? কথা বলেন না কেন? বাধা দিয়েছিল। সেই বাধা কিভাবে দিয়েছিল? সেই বাধা দিয়েছিল সুরমা নদীতে খেয়া বন্ধ করে দিয়েছে, পানি পার হবে কিভাবে? হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাই জায়নামাজটা নদীর উপরে বিছাইয়ে দিলেন, আর তিনি বসলেন, আর 360 জন সঙ্গী সাথীকে বললেন বসো। আর যখন বসেছে এই 360 জন আউলিয়ায়ে কেরাম এই সুরমা পার হয়ে ওপরে উঠলেন। সুবহানাল্লাহ বলেন। বিরাট মুলক করেছি বিজয় মাত্র 17 ঘর সাওয়ার, বিরাট মুলক করেছি বিজয় মাত্র 17 ঘর সাওয়ার, জায়নামাজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার। হই নাই? সত্য নাই রে সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরা অমর তাওহীদ সুরা করেছি পান। সুবহানাল্লাহ বলেন না? বাঘের হাটের বাঘের রাজ্যে, বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত, 60 গম্বুজ আজও ঘষে সেই গৌরব কথা দিন ও রাত।
সেবা দয়াময় প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয়। ঠাকুর দিঘির ঘাটে আজ গাহে কুমিরের দল খানজাহান। বাংলার বীর মুসলমান সত্যনাইর সেনানী আমরা, বাংলার বীর মুসলমান আমরা, আমরা অমর তৌহিদ সুরা করেছি পান। সুবহানাল্লাহ বলেন। নিজামপুরি গাজী শুয়ে আছে হেতা, ইসলামাবাদে নিজামপুর, শরীয়তপুরে আজরনে সেই জালিমের সাথে জেহাদি সুর। নিঝতরির উদ্ধত শির ধুলায় লুঠান যে মহান বীর, হেথায় ঘুমাই সেই কামেল পীর, মস্তান গড়ে শাহ সুলতান। বগুড়া গেছেন আপনারা? সুতরাং এই সমস্ত আউলিয়ায়ে কেরামরা এই সমস্ত জায়গায় এসে ওই সমস্ত ওই যারা মুসলমানদেরকে কোণঠাসা করে মুসলমানি সংস্কৃতির মাধ্যমে জীবনযাপন করতে দেয় নাই, তাদেরকে মোকাবেলা করেছে। সেজন্য আমরা প্রস্তুত থাকবো তো আমাদের সংস্কৃতি আমরা ধরে রাখতে। আর এগুলো এই সমস্ত সম্মেলনের মাধ্যমে, এই সমস্ত সম্মেলনের মাধ্যমে হচ্ছে, তা আমরা চেষ্টা করব। তো এইভাবে এখন এই দেশের মুসলমানদেরকে বিভিন্ন কায়দায়, বিভিন্ন অজুহাতে, বিভিন্ন পরিস্থিতিতে আবার সেই সমস্ত চক্রগুলো চেষ্টা করতেছে কিভাবে মুসলমানদেরকে আবার মুসলমানিত্ব থেকে দূরে সরানো যায়। কি এই চেষ্টা আছে না নাই? আর এই চেষ্টাগুলি আমাদের আশেপাশে ঘুরতেছে। আর এই চেষ্টাগুলো যদি তারা বাস্তবায়ন করতে পারে আমাদের মধ্যে, তাহলে আমরা আজও শেষ কালও শেষ। ঠিক কিনা বলেন? সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সন্তান, আমাদের পরিবার আজকে যেই পরিস্থিতিতে আমরা পড়ে গিয়েছি, যে সবচাইতে বেশি আমাদের মা বোনদের মধ্যে ঢুকতেছে, মা বোনদের মধ্য দিয়ে আমাদের ভিতরে ঢুকে তারপরে আমাদের পরিবারগুলোকে ধ্বংস করার এক কৌশল, তারা এক ষড়যন্ত্র করে এই কৌশল অবলম্বন করতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের প্রত্যেকের ঘরটাকে কোরআন দিয়ে সাজাইতে হবে। প্রত্যেকের ঘরের মধ্যে আমাদের সুন্নাত দিয়ে সাজাইতে হবে। তাহলে আমাদের ঘরের মধ্যে যে সমস্ত অন্যায় অপরাধগুলি ঢুকে পড়তেছে ওই কৌশলে, এবং আমাদের সমাজের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে সব দিকে লক্ষ্য রাখতে হবে। কোনো অবস্থাতেই যেন এই সমস্ত অন্যায় অপরাধগুলি আমাদের সমাজে, আমাদের পরিবারের মধ্যে ঢুকতে না পারে, যেগুলি একবার আমরা মুসলমানেরা মোকাবেলা করে আমরা মুসলমানেরা সারা পৃথিবীর বুকে শীর্ষ স্থান অর্জন করেছি। আর আজকে আমরা মুসলমানেরা আবার ধ্বংস হয়ে যাব, এটা তো হতে পারে না। ঠিক কিনা বলেন? তো সেই জন্য আসুন আমরা কারণ আমাদের কোমলমতি মা বোনেরা তারা কিন্তু আসলে খুব সহজ সরল, তাদের ভিতরে কিন্তু ঢুকে পড়ে অন্যায় অপরাধগুলো এমনভাবে, যেই অন্যায় অপরাধগুলো আমাদের পরিবারের মধ্যেও ঝামেলা করে কি করে না বলেন? করে না? তারাও বুঝে নিছে যে কোন দিক দিয়ে আমরা ঢুকতে পারি। আর আমাদের নারী সমাজ যেটা আছে সেটাও কিন্তু আজ কিন্তু মোটামুটি একটা ধ্বংসের দিকে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আল কালবুল আসওয়াদু শাইতানুন, কালো কুকুর শয়তান, ওয়াল হিমারু শাইতানুন, গাধা শয়তান। আল্লাহ কোরআনে বলেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। গাধার উপরে যখন নাকি কি বলে শয়তান সওয়ার হয় তখন গাধা বিকট আওয়াজ দেয়। আল্লাহ রসুল বলছেন যে কালো কুকুরের কাছে যাইও না। যদি কালো কুকুরটা যদি কালো হয় তাহলে এটা শয়তান হতে পারে, কারণ শয়তান সব সময় কালো কুকুরের রূপ ধারণ করে। আর গাধা যখন বিকট আওয়াজ দেয় তখন তার কাছে যাইও না, কারণ
গাধা উপরে যখন শয়তান সওয়ার হয় তখন গাধা বিকট আওয়াজ দেয় আর বলছে ওয়াল হিমারু শাইতানুন ওয়ান নিসাউ মিন হিবালাতিশ শায়াতিন, নারী জাতি হচ্ছে শয়তানের রশি। এবার তো সব মা বোনেরা আমার উপরে খেপে যাবে, তবে আমি আপনাদেরকে আরেকটা সান্ত্বনা দিয়ে যাই। মাগো, আপনার গর্ভে ওই শাহজালাল জন্মগ্রহণ করেছে, আপনার গর্ভে ওই যে বাইজিদ বুস্তামি জন্মগ্রহণ করেছে, আপনার গর্ভে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেছে। শুধু তাই নয় মাগো, আপনারা নবী হন নাই কিন্তু নবীর মা হয়েছেন, যে মায়ের মর্যাদা সন্তানের কাছে পিতার চাইতেও 3 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন না? ভয়ের কোনো কারণ নাই। সেজন্য আসুন আমাদের আউলিয়ায়ে কেরামরা যেভাবে আমাদের এই ভূমিটাকে রক্ষা করে গিয়েছে, তাদের দেখানো সংস্কৃতি আমাদের কাছে আছে না নাই? সেই সংস্কৃতি নিয়ে আমরা সকলে এই সমস্ত সম্মেলনের মাধ্যমে বেঁচে থাকতে চাই। রাজি আছি সবাই?